নমস্কার বন্ধুরা, কেমন আছেন প্রত্যেকে? আশা করি পরমেশ্বরের কৃপায় প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। আজ আপনাদের জানাতে চলেছি জুলাই মাসের দ্বিতীয় দিন, অর্থাৎ 2রা জুলাই। আজকের এই বিশেষ পর্বে আমরা ইংরেজি বর্ণমালার 19তম অক্ষর এস দিয়ে যাদের নামের শুরু, তাদের জন্য এই জুলাই মাসের 2 তারিখ কেমন হতে পারে এবং এই দিন মোট 3টি গুরুত্বপূর্ণ কাজ নিয়ে বিশদভাবে আলোচনা করব, যেগুলি সঠিক সময় এবং সঠিকভাবে করতে পারলে এস নামের অনেক মানুষদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। অনেক সময় আমরা ভাগ্য পরিবর্তনের জন্য অপেক্ষা করি, কিন্তু বুঝতেই পারি না কিছু ছোট ছোট অভ্যাস, কিছু সঠিক সিদ্ধান্ত এবং কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপে ভবিষ্যতের বড় সাফল্যের দরজা খুলে দেয়। 2রা জুলাই এমন একটি দিন হতে পারে যখন আপনি নিজের জীবনে নতুনভাবে দেখার সুযোগ পাবেন। আপনার সামনে নতুন চিন্তা আসতে পারে, নতুন পরিকল্পনা তৈরি হতে পারে এবং নিজের লক্ষ্য সম্পর্কে আরও পরিষ্কার ধারণা তৈরি হতে পারে। আজকের আলোচনায় আমরা কিন্তু এই সমস্ত বিষয়গুলি নিয়ে বিশদভাবে জানাবো। আমাদের আজকের ভিডিওর মূল বিষয় হলো সেই মূল 3টি কাজ সম্পর্কে জেনে নেওয়া, কিন্তু প্রথমে আমরা এস নামের মানুষদের স্বভাব চরিত্র সম্পর্ক আলোচনা করব। তারপর ধীরে ধীরে 3টি কাজ সম্পর্কে জেনে নেব। তাই বন্ধুরা, ভিডিওটি একদম স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে শুভকথা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এস নামের মানুষদের মধ্যে সাধারণত একটি আলাদা ধরনের শক্তি কাজ করে। তারা সহজে ভেঙে পড়ে না এবং তাদের জীবনে যতই বাধা আসুক না কেন আবার নতুনভাবে শুরু করার সাহস রাখেন। অনেক সময় অন্যরা যখন আশা ছেড়ে দেয় তখন এস নামের মানুষেরা নিজের লক্ষ্য ধরে রাখার চেষ্টা করেন। মানসিক শক্তি তাদের জীবনে অন্যতম বড় সম্পদ। তারা সাধারণত আত্মসম্মান বোধে দৃঢ় হন, নিজের পরিশ্রমের মূল্য দিতে জানেন এবং অন্যের ওপর নির্ভর করে জীবন কাটাতে পছন্দ করে না। নতুন কিছু শেখা, নতুন কিছু করা এবং নিজের সীমাবদ্ধকে অতিক্রম করার প্রবণতা তাদের মধ্যেই দেখা যায়। এরা শুধু স্বপ্ন দেখে না, সেই স্বপ্ন পূরণের জন্য পরিশ্রম করেন। তবে এস নামের মানুষদের একটি দুর্বল দিকও রয়েছে। অনেক সময় তারা অতিরিক্ত চিন্তা করেন, কোনো ছোট সমস্যা নিয়েও দীর্ঘ সময় ভাবতে থাকেন, ফলে মানসিক চাপ তৈরি হয়। আবার তারা সব কথা সবার সঙ্গে ভাগ করে নিতে পারেন না, নিজের কষ্ট নিজের মধ্যে লুকিয়ে রাখার প্রবণতা থাকে। কিন্তু 2রা জুলাই এই উপলব্ধি করতে পারেন, নিজের জীবনে বদলাতে হলে শুধু ভাগ্যের অপেক্ষা করলেই হবে না, নিজের ভেতরে শক্তিকে কাজে লাগাতে হবে। আর সেখান থেকেই শুরু হতে পারে নতুন পরিবর্তনের যাত্রা। 2রা জুলাই অনেক সময় এস নামের মানুষদের জন্য আত্মবিশ্লেষণের একটি দিন হতে পারে। এই সময় আপনি নিজের জীবনের দিক নতুনভাবে তাকাতে পারবেন। কোনো জায়গায় ভুল হয়েছে, কোথাও আবার চেষ্টা করা দরকার এবং কোন বিষয়গুলি পরিবর্তন করা জরুরি সেগুলি নিয়ে ভাবার সুযোগ আসতে পারে। অনেকেই অনুভব করতে পারবেন যে দীর্ঘদিন ধরে একই জায়গায় দাঁড়িয়ে আছেন, কিন্তু বাস্তবে হয়তো তখন আপনি ধীরে ধীরে এগিয়ে চলছেন, শুধু ফলাফল এখনো পুরোপুরি চোখে পড়েনি। 2রা জুলাইয়ের পর থেকে সেই পরিবর্তন কিছু লক্ষণ ধীরে ধীরে দৃশ্যমান হতে পারে এবং সেই সময় নতুন যোগাযোগ, নতুন ধারণা এবং নতুন পরিকল্পনা জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাই নিজের মনকে খোলা রাখুন এবং নতুন সুযোগকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত থাকুন। তবে চলুন বন্ধুরা, এবার প্রথমেই আমরা এই জুলাই মাসের 2 তারিখে যে কাজটি করবেন সেটি সম্পর্কে জেনে নেওয়া যাক। এস নামের মানুষদের জীবনে সব থেকে বড় সমস্যা হলো তারা অনেক কিছু করতে চান, কিন্তু সবকিছু একসঙ্গে ধরতে গিয়ে মূল লক্ষ্য থেকে সরে যান। তাই এই 2রা জুলাইয়ের পর থেকে প্রথম কাজটি করা জরুরি, তা হলো নিজের লক্ষ্যকে স্পষ্ট করা। নিজের জীবনে সঠিক কি করতে চান, আগামী 1 বছর কোথায় পৌঁছাতে চান, আপনার সবথেকে গুরুত্বপূর্ণ স্বপ্ন কি, এই প্রশ্নগুলির উত্তর নিজের কাছে পরিষ্কার করে নিন। কারণ যে মানুষ নিজের গন্তব্যই জানে না তার পক্ষে সঠিক পথ বেছে নেওয়া কিন্তু কঠিন হয়ে দাঁড়ায়। একটি ডায়েরি নিয়ে নিজের লক্ষ্য লিখতে বসুন। ভিডিওটি শেষ করার পর তারপরে যে কাজগুলি বলছি সেগুলি কিন্তু একেবারে সঙ্গে সঙ্গে করবেন, কারণ যে কাজটি ফেলে রাখবেন সেটি কিন্তু আর কখনোই হবে না। তাই ভিডিওর দেখার পর অবশ্যই একটি ডায়েরি নিয়ে নিজের লক্ষ্যগুলিকে লিখে ফেলুন। বড় লক্ষ্যকে ছোট ছোট ধাপে ভাগ করুন, প্রতিটি একটু একটু করে সেই লক্ষ্য পূরণের জন্য কাজ করুন। আপনি দেখবেন কয়েক মাস পর নিজের জীবনে ইতিবাচক পরিবর্তন অনুভব করবেন। অনেক সময় সাফল্যের অভাবে পরিশ্রম হয় না, বরং স্পষ্ট পরিকল্পনার অভাবে হয়। তাই নিজের লক্ষ্য পরিষ্কার করতে হবে আপনার ভবিষ্যতের সাফল্যের প্রথম চাবিকাঠি। এই জুলাই মাসের 2 তারিখ যে কাজটির কথা বলবো সেটি হলো নেতিবাচক মানুষ এবং চিন্তা থেকে দূরে থাকুন। জীবনে উন্নতি করতে চাইলে শুধু নিজের যোগ্যতাকে বাড়ালেই হবে না, নিজের চারপাশের পরিবেশকেও ইতিবাচক রাখতে হবে।
কারণ একজন মানুষ যতটা নিজের চিন্তার দ্বারা প্রভাবিত হন, ঠিক ততটাই প্রভাবিত হন আশেপাশের মানুষের দ্বারা। তাই এস নামের মানুষদের একটি বড় বৈশিষ্ট্য হলো তারা অনেক বেশি গভীরভাবে অনুভব করেন। তাই তাদের প্রশংসা করলে যেমন তারা অনুপ্রাণিত হন, তেমনই কেউ কটু কথা বললে সেটি অনেক দিন মনে রেখে দেন এবং সেটি নিয়েই ভাবতে থাকেন যে কেন সে এইরকম কথা বলল। এই কারণে অনেক সময় নেতিবাচক মানুষের কথায় তাদের আত্মবিশ্বাসকে দুর্বল করে দেয়। তাই যেসব মানুষ আপনার ভালো চায় না, আপনার ভালো দেখলে হিংসায় জ্বলে যায়, সেই সবের মানুষের কাছ থেকে আপনি দূরে থাকতে হবে। আপনি হয়তো জীবনে বড় কিছু করার স্বপ্ন দেখছেন, কিন্তু এমন একটা সময় এমন একটা মানুষ থাকবে যারা বলবে এটা তোমার আর হবে না, তুমি এত স্বপ্ন দেখছো কেন, তোমার ভাগ্যে কিন্তু এসব নেই। তারা বারবার আপনাকে প্রতি পদে আপনাকে পেছনে ফেলার চেষ্টা করবে। তারা হয়তো আপনার অতীতের ব্যর্থতার কথা বারবার মনে করিয়ে দেবে। কিন্তু একটি বিষয় মনে রাখবেন, যারা নিজের জীবনে কোনো ঝুঁকি নেন না তারাই সাধারণত অন্যদের স্বপ্নকে ছোট করার চেষ্টা করে। তাই কারণ নেতিবাচক মন্তব্যকে নিজের ভবিষ্যতের সত্য বলে মেনে নেবেন না। 2026 সালের জুলাই মাসের 2 তারিখ এস নামের মানুষদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে নিজের মানসিক শক্তিকে রক্ষা করা। এমন মানুষের কাছাকাছি থাকুন যারা আপনার ভালো চায়, আপনাকে উৎসাহ দেয়, যারা আপনার সাফল্যে খুশি হয়। প্রতিদিন এমন কিছু পড়ুন বা শুনুন যা আপনার মনোবল বাড়ায়। নিজের সাফল্যের গল্প কল্পনা করুন, নিজের লক্ষ্যকে বারবার মনে করুন। ধীরে ধীরে দেখবেন আপনার চিন্তা ভাবনা বদলাতে শুরু করেছে। আপনি ভাবতে থাকুন যে আপনি সফল হয়েছেন, সেই স্বপ্ন দেখতে থাকুন, ভাবতে থাকুন, চিন্তা করতে থাকুন। প্রতিনিয়ত সেই বিষয়টি নিয়ে ভাবতে থাকুন যে আপনি ভবিষ্যতে কি করতে চান। ধরুন আপনার ভবিষ্যতে একটি গাড়ি কেনার ইচ্ছা আছে, একটি বাড়ি করার ইচ্ছা আছে, তা সেই বিষয়টিকে নিয়ে কিন্তু আপনি ভাবতে হবে। আপনাকে কল্পনা করতে হবে যে ভবিষ্যতে আপনি আপনার গাড়ি চড়ে নিজের গাড়িতে ঘুরে বেড়াচ্ছেন, নিজের বাড়িতে থাকছেন আপনার পরিবারকে নিয়ে। যত বেশি করে আপনি এই বিষয়গুলি ভাববেন তত কিন্তু আপনার লক্ষ্যের কাছাকাছি পৌঁছে যাবেন। নিজের সাফল্যের গল্প কিন্তু তাই আপনাকে কল্পনা করতে হবে। যে বিষয়গুলি আগে অসম্ভব বলে মনে হতো সেগুলি এখন সম্ভব বলে মনে হবে। আর যখন আপনার চিন্তার ইতিবাচক হবে তখন আপনার সিদ্ধান্ত, আপনার কাজ, আপনার জীবনও ইতিবাচক দিকে এগোতে শুরু করবে। তৃতীয় যে কাজটির কথা বলবো সেটি হলো প্রতিদিন নিজের উন্নতির জন্য নিজেকে একটু সময় দিন। অনেক মানুষ সারাদিন ভাগ্য পরিবর্তনের কথা ভাবতে থাকেন এই তো বলে আমার উন্নতি হবে। তারা আমায় প্রতিনিয়ত আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে যান যে আপনি প্রতিদিনই বলেন উন্নতি হবে, প্রতিদিন বলেন ভাগ্য পাল্টাবে, সাফল্য আসবে, কিন্তু কই, কখনো তো কিছুই হয় না। তাই জন্য সেই সব মানুষদের উদ্দেশ্য করে, সেই সব আমার বন্ধুদের উদ্দেশ্য করে বলি যে নিজের উন্নতির জন্য কিন্তু 30 মিনিট সময় ব্যয় করতে হবে প্রতিদিন। আপনারা হয়তো প্রতিদিন অপেক্ষা করে যাচ্ছেন যে আমার ভাগ্য বদলাবে, পরিবর্তন আসবে, কিন্তু এদিকে নিজের কিছুই করছেন না। নিজের আপনি ভাগ্যের উন্নতির জন্য কোনো সময় দিচ্ছেন না, বসে আছেন চুপচাপ। কিন্তু এটা কিন্তু বাস্তবতা নয়। বাস্তবতা হলো ভাগ্যের সব থেকে পরিবর্তন আসে তখনই যখন মানুষ একজন নিজেকে প্রতিনিয়ত একটু একটু করে উন্নত করতে শুরু করে। এস নামের মানুষদের মধ্যে অসাধারণ সম্ভাবনা থাকে, কিন্তু সেই সম্ভাবনাকে বাস্তব রূপ দিতে হলে নিয়মিত নিজের উপর কাজ করা অত্যন্ত জরুরি। প্রতিদিন নতুন কিছু শেখার অভ্যাস গড়ে তুলুন, সেটা বই পড়া হতে পারে বা কোনো দক্ষতা শেখা হতে পারে। নিজের কাজের বিষয়ে আরও জ্ঞান অর্জন করতে পারেন। নিজের দুর্বলতাগুলোকে শক্তিতে পরিণত করার চেষ্টা হতে পারে। মনে রাখবেন, আজ আপনি যে মানুষ, আগামী 1 বছর পরেও আপনি সেই মানুষই থাকবেন না যদি প্রতিদিন নিজেকে একটু একটু করে বদলানোর চেষ্টা করেন। শুধু পেশাগত উন্নতি নয়, মানসিক এবং শারীরিক উন্নতির দিকেও সমান গুরুত্ব দিন। নিয়মিত হাঁটুন, শরীর চর্চা করুন, পর্যাপ্ত ঘুমন, নিজের মনের শান্তির জন্য কিছু সময় রাখুন। কারণ ক্লান্ত শরীর এবং অস্থির মন কখনো বড় সাফল্যের ভিত্তি হতে পারে না। নিজের শরীর এবং মনকে শক্তিশালী রাখলে জীবনে কঠিন পরিস্থিতিগুলোতেও মোকাবিলা করা অনেক সময় সহজ হয়ে যায়। মনে রাখবেন, সফল মানুষরা একদিনে সফল হন না, তাদের সাফল্যের পেছনে থাকে প্রতিদিনের ছোট ছোট অভ্যাস, ছোট ছোট উন্নতি এবং অসংখ্য ধারাবাহিক প্রচেষ্টা। 2026 সালের জুলাই মাসের 2 তারিখ এস নামের মানুষদের জন্য প্রতিনিয়ত উন্নতির জন্য সামান্য সময়ও ব্যয় করতে শুরু করুন। তাহলে বছরের শেষে গিয়ে নিজের মধ্যে নিজেরাই একটা বড় পরিবর্তন দেখতে শুরু করবেন। হয়তো আপনি উপলব্ধি করতে পারবেন আপনার জীবনে সবথেকে বড় বিনিয়োগ ছিল আপনার নিজের ওপর সময় দেওয়া এবং পরিশ্রম করা। বন্ধুরা, তাই আজকের এই ভিডিও কিন্তু আমার সেই বিশেষ 3টি কাজ নিয়ে আলোচনা করলাম যে 3টি কাজ কিন্তু অবশ্যই আপনাদের করতে হবে এবং করলে তবেই কিন্তু উন্নতি হবে। তাই বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নিচের কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না।
আর ভিডিও শেষ করার পর কোনো সময় নষ্ট না করে অবশ্যই ডায়েরি নিয়ে বসে পড়ুন, নিজের লক্ষ্যগুলিকে লিখে ফেলুন। বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের ভিডিও শেষ করলাম। সকলকে ধন্যবাদ।